এই মুহূর্তে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাকারিয়া খান। জাকারিয়া, আমাদের জানাবেন আহতদের সবশেষ অবস্থা কেমন দেখতে পাচ্ছেন, সেই সাথে চিকিৎসক দলের সমন্বয়ে চিকিৎসার বিষয়টি সম্পর্কে আমাদের বিস্তারিত জানাবেন। জি সাদিয়া, আমি এখন আছি ন্যাশনাল বার্ন অ্যান্ড সার্জারি ইনস্টিটিউটের সামনে এবং শুরুতেই যদি আমি পরিসংখ্যানটি জানিয়ে দিই যে এই মুহূর্তে বার্ন ইনস্টিটিউটে ভর্তি আছে ৪৪ জন এবং তাদের মধ্যে ক্রিটিক্যাল কন্ডিশনে রয়েছেন ৮ জন, যারা কিনা ৪৪ জনের মধ্যে ৮ জন আছেন ক্রিটিক্যাল সিচুয়েশনে, যারা কিনা আইসিইউতে ভর্তি রয়েছেন এবং ১৩ জন রয়েছেন একটু ভালো অবস্থানে এবং আরও ২৩ জন রয়েছেন প্রাথমিক পর্যায়ে। এবং এই যে রোগীগুলো রয়েছে তাদের সার্বিক চিকিৎসায় কিন্তু ইতিমধ্যেই সিঙ্গাপুর থেকে একটি বিশেষজ্ঞ দল এসেছেন এবং তারা সার্বক্ষণিক এখানকার যারা ডক্টর রয়েছেন, এখানকার একটা ডক্টর প্যানেল রয়েছেন, তাদের সাথে পরামর্শ করছেন। এইসব রোগীদের যদি কোনো আপডেট থাকে, কোনো চিকিৎসায় যদি কোনো কিছু পরিবর্তন করতে হয়, সেই বিষয়ে তারা পরামর্শ দিচ্ছেন। এবং ইতিমধ্যে কিন্তু কিছুক্ষণ আগে এই বার্ন ইনস্টিটিউটের পরিচালক উনি ব্রিফিং করছিলেন। তিনি যেটি জানিয়েছেন যে সিঙ্গাপুর থেকে তো একটা কনসালটেশন টিম এসেছেন এবং তার সাথে সাথে কিন্তু আমেরিকা, চায়না সহ বিভিন্ন দেশ সাহায্য করার জন্য বলেছেন তারা। এবং এই বার্ন ইনস্টিটিউটের পরিচালক যেটি বলছিলেন যে তারা কিন্তু সবার পরামর্শই নিচ্ছেন এবং যে কোনো পরামর্শই কিন্তু তারা গ্রহণ করছেন বিভিন্ন দেশ থেকে। এবং এছাড়াও যেটি বলবো যে এখন পর্যন্ত ৬ জনের মৃতদেহ শনাক্ত করতে পারেনি স্বাস্থ্য অধিদপ্তর থেকে। সেই ৬ জনের ক্ষেত্রে যেটি বলা হয়েছে, তাদেরকে মালিবাগে সিআইডির যে ল্যাব রয়েছে, কনসালটেশন ল্যাব, সেখানে যারা এখনও মিসিং তাদেরকে সেখানে যোগাযোগ করতে বলা হয়েছে। তাদের নমুনা সংগ্রহের পরে সেই সব মৃতদেহ কিন্তু শনাক্ত করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এবং কিছুক্ষণ আগে এই যে মৃতর সংখ্যা নিয়ে কিন্তু একটা মিসলিডিং চলছিল এবং সেটা নিয়ে কিন্তু কিছুক্ষণ আগে বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে কিন্তু বলা হয়েছে, অ্যাকচুয়ালি প্রেস সচিব তিনি একটি ফেসবুক পোস্টের মাধ্যমে বলেন যে আসলে এই সংখ্যা নিয়ে লুকোচুরি করার কিছু নেই এবং অতি শীঘ্রই যখন পরিস্থিতি একটু স্বাভাবিক হবে তখন কিন্তু প্রকৃত সংখ্যা সবাই জানতে পারবে এবং জাতির সামনে তুলে ধরা হবে। আসলে এই ছিল বার্ন ইনস্টিটিউটের সামনে থেকে এই বিমান দুর্ঘটনায় হতাহত নিয়ে আমার কাছে সর্বশেষ। সাদিয়া, ধন্যবাদ জাকারিয়া।